আসছে গাজওয়াতুল হিন্দ। পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়ায়ে হিন্দ তথা হিন্দুস্তান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মারা বিজয় লাভ করবেন। সুবহানাল্লাহ। কারা কারা ইসলামের জন্য যুদ্ধ করতে রাজি আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার মুসলিম ভাইদেরকে জানিয়ে দিবেন। এই সম্মানিত যুদ্ধে 1/3 মুসলমান শাহাদাত বরণ করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করে জান্নাতবাসী হবেন। সুবহানাল্লাহ। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। নাউজুবিল্লাহ। এখন দুঃখ কষ্টে আছেন, তবে আল্লাহর জান্নাতে কোনো দুঃখ কষ্ট থাকবে না, কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো রোগবালাই থাকবে না। চোখের সামনে সব সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবেন, খুব নিকটে থাকতে পারবেন আপনার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আপনি তখনই থাকতে পারবেন যখন আপনি জান্নাতি হবেন। প্রস্তুতি নিয়ে রাখেন, নিজেকে তৈরি করে রাখেন। বলা তো যায় না কখন ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের পতাকা আকাশে উড়ানোর জন্য ডাক পড়ে। সর্বদা নিজেকে প্রস্তুত রাখুন আল্লাহর রাস্তায়। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আর এক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটা ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ পালন করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ। আমাদের ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে সাম্প্রতিক সময়ে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে ব্যাপক জল্পনা কল্পনা দেখা যাচ্ছে, যদিও আমাদের বেশিরভাগ মুসলিম ভাই জানেই না আসলে হাদিসে বর্ণিত হিন্দুস্তানের যুদ্ধ কখন হবে। আশ্চর্যের ব্যাপার হলো হিন্দুস্তানের যুদ্ধের পূর্বে তৃতীয় বিশ্বযুদ্ধে মালৌনার পাকিস্তান ধ্বংস করে এবং নিজেরাও ধ্বংসের মুখোমুখি হবে। এছাড়াও চীন, বাংলাদেশ সহ পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার 300 কোটি মানুষকে ধ্বংসের মুখোমুখি ফেলে দিবে। অথচ এ ব্যাপারে আমাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, যদিও এই বিষয়টি আমাদের খুবই নিকটবর্তী এবং এই মহা বিপর্যয়টি আমাদের যুগেই হওয়ার সম্ভাবনা শতভাগ।